গড় বা এভারেজ বলতেই আমাদের মাথায় কি আসে? সাধারণত সব সংখ্যা যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া, তাই না? কিন্তু যদি বলি এই সহজ নিয়মটা সবসময় কিন্তু আমাদের সঠিক উত্তরে পৌঁছে দেয় না। আজ আমরা এই গড়ের পেছনের কিছু দারুণ আর অবাক করা গল্প শুনব। চলুন একটা মজার সমস্যা দিয়ে শুরু করা যাক। ধরুন একটা বিনিয়োগ প্রথম বছরে 100% বেড়ে গেল, মানে দ্বিগুণ হয়ে গেল। দারুণ ব্যাপার। কিন্তু পরের বছরেই আবার 50% কমে গেল। তাহলে এই 2 বছরে এর গড় বৃদ্ধির হারটা ঠিক কত হলো? একটু ভাবুন তো। আমাদের সাধারণ বুদ্ধি বলবে উত্তরটা তো সোজা, 100-50 ভাগ 2 মানে 25%। কিন্তু আসল উত্তরটা শুনলে হয়তো একটু চমকে যেতে হবে। সঠিক উত্তর হল 0%। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 0%। কিন্তু এটা কিভাবে সম্ভব? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। এই বিভ্রান্তিটা দূর করার জন্য আজ আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব সাধারণ গড়ের সীমাবদ্ধতাগুলো কোথায়। তারপর জানব জিওমেট্রিক মিন কিভাবে বৃদ্ধির হার মাপতে সাহায্য করে। এরপর আসবে হারমোনিক মিন, যা কিনা গতিবেগের মতো হারের গড় বের করে। আর সবশেষে আমরা বুঝব কখন ঠিক কোন গড়টা ব্যবহার করা উচিত। আমরা যেটাকে সিম্পল অ্যাভারেজ বা অ্যারিথমেটিক মিন বলি, সেটা যোগের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে। যেমন ধরুন ক্লাসের সব ছাত্রছাত্রীর পরীক্ষার গড় নম্বর বের করা। কিন্তু যখনই কোনো কিছু গুণ হয়ে বাড়তে থাকে, যেমন ধরুন বিনিয়োগ থেকে রিটার্ন বা কোনো দেশের জিডিপি গ্রোথ, তখনই এই সাধারণ নিয়মটা আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। আর ঠিক এইখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের আলোচনার প্রথম হিরো, জিওমেট্রিক মিন। যখনই আমরা বৃদ্ধির হার, পার্সেন্টেজের পরিবর্তন বা এমন কোনো ডেটা নিয়ে কাজ করব যা গুণ হয়ে বাড়ে, তখন জিওমেট্রিক মিনই হলো আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য একটা টুল। তো এই জিওমেট্রিক মিন জিনিসটা আসলে কি? সহজ কথায় বলতে গেলে এটা হলো কোনো ডেটা সেটের এমন একটা সেন্ট্রাল ভ্যালু যা বিশেষ করে গ্রোথ রেটের গড় বের করার জন্য বানানো হয়েছে। এর হিসেবটাও বেশ মজার। সব সংখ্যাকে প্রথমে একসাথে গুণ করতে হয়, তারপর যতগুলো সংখ্যা আছে তততম রুট বা nth রুট বের করতে হয়। এই যে দেখুন, স্ক্রিনে আমরা এর মূল সূত্রটা দেখতে পাচ্ছি। এটা সরাসরি আমাদের সোর্স নোট থেকে নেওয়া। দেখে হয়তো প্রথমবার একটু জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর প্রয়োগটা আসলে খুবই সহজ। চলুন এটাকে আমরা ধাপে ধাপে ভেঙে দেখি। পদ্ধতিটা একদম সরল। প্রথমত পার্সেন্টেজগুলোকে গ্রোথ ফ্যাক্টরে কনভার্ট করতে হবে, মানে বৃদ্ধির গুণিতক। দ্বিতীয়ত সব গ্রোথ ফ্যাক্টরকে একসাথে গুণ করতে হবে। তৃতীয় ধাপে যতগুলো সময়কালের ডেটা আছে ঠিক তততম রুট নিতে হবে। আর সবশেষে যে ফলাফলটা আসবে সেটাকে আবার পার্সেন্টেজে কনভার্ট করে নিলেই কাজ শেষ। আচ্ছা, এবার আমাদের সেই প্রথম বিনিয়োগের সমস্যাটাতে ফেরা যাক। 100% লাভ মানে কি? মানে হলো আসল টাকাটা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে গ্রোথ ফ্যাক্টর হলো 2। আর 50% ক্ষতি মানে কি? মানে হলো টাকার পরিমাণ অর্ধেক হয়ে গেছে, তার মানে গ্রোথ ফ্যাক্টর হলো 0.5। এবার তাহলে গ্রোথ ফ্যাক্টর দুটোকে গুণ করা যাক। 2 গুণ 0.5 ফল হলো 1। যেহেতু আমাদের কাছে 2 বছরের ডেটা আছে, তাই আমরা 1-এর বর্গমূল বা স্কোয়ার রুট নেব, যা হলো 1। আর গ্রোথ ফ্যাক্টর 1 মানে হলো কোনো লাভ বা ক্ষতি কিছুই হয়নি, অর্থাৎ গড় বৃদ্ধির হার হলো 0%। আর দেখুন, এভাবেই জিওমেট্রিক মিন আমাদের একেবারে নিখুঁত উত্তরটা দিয়ে দিল। জিওমেট্রিক মিনের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন আমাদের টুলকিটের আরেকজন স্পেশালিস্টের সাথে পরিচিত হওয়া যাক। এর নাম হলো হারমোনিক মিন। এটা বিশেষ করে গতিবেগ বা অন্য কোনো হারের গড় বের করার জন্য একদম পারফেক্ট একটা পদ্ধতি। এই ক্লাসিক সমস্যাটা হয়তো অনেকেই দেখেছেন। ধরুন একটা গাড়ি এ শহর থেকে বি শহরে গেল ঘন্টায় 60 কিলোমিটার বেগে, আবার বি থেকে এতে ফিরে এলো ঘন্টায় 40 কিলোমিটার বেগে। প্রশ্ন হলো পুরো যাত্রাপথে গাড়িটার গড় গতিবেগ কত ছিল? সাধারণ গড় করলে কিন্তু উত্তর আসে 50, যেটা আসলে ভুল। স্লাইডে আমরা সোর্স নোট থেকে হারমোনিক মিনের সূত্রটা দেখতে পাচ্ছি। এটা হলো সংখ্যার রেসিপ্রোকাল বা বিপরীতকের অ্যারিথমেটিক মিনের রেসিপ্রোকাল, মানে একটু উল্টো পথের হিসাব। শুনতে একটু জটিল লাগলেও এর পেছনের যুক্তিটা কিন্তু দারুণ কাজের। এর সংজ্ঞাটাই আসলে এর কাজকে ব্যাখ্যা করে দেয়। হারমোনিক মিনের মূল কাজটাই হল নির্দিষ্ট দূরত্বের জন্য গতিবেগের মতো রেট বা অনুপাতের একদম সঠিক গড়টা বের করা। কারণ সাধারণ গড় যেখানে শুধু গতিকে দেখে, হারমোনিক মিন সেখানে কোন গতিতে কতটা সময় কাটানো হলো সেইটাকেও হিসাবে ধরে। আমাদের সোর্স নোটবুক থেকে সরাসরি সমস্যাটা এখানে তুলে ধরা হয়েছে। যাওয়ার পথে গতিবেগ ছিল 60 কিমি পার ঘন্টা আর ফেরার পথে 40 কিমি পার ঘন্টা। এখন চলুন দেখা যাক হারমোনিক মিন কিভাবে এই সমস্যার সমাধান করে, যা সাধারণ গড় করতে পারে না। আর সঠিক উত্তরটা হলো 48 কিলোমিটার প্রতি ঘন্টা।
সাধারণ গড় মানে 50 থেকে কিন্তু কম। এর কারণটা খুব সহজ। গাড়িটা কম গতিতে অর্থাৎ 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বেশি সময় ধরে চলেছে। হারমোনিক মিন প্রতিটি গতিতে কাটানোর সময়কে ঠিকঠাক ওজন দেয়, আর তাই এটাই আমাদের আসল গড় গতিবেগ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথাটা হলো সঠিক কাজের জন্য সঠিক টুল বেছে নেয়া। চলুন আমাদের এই ডেটা টুলকিটটাকে একটু গুছিয়ে নেওয়া যাক, যাতে আমরা সহজেই বুঝতে পারি কখন কোন গড় ব্যবহার করতে হবে। আসুন এই টেবিলটার মাধ্যমে সবটা এক নজরে দেখে নিই। অ্যারিথমেটিক মিন আমরা ব্যবহার করব যখন ডেটাগুলোকে সোজাসুজি যোগ করা হয়, যেমন পরীক্ষার গড় নম্বর। জিওমেট্রিক মিন কাজে লাগবে যখন ডেটাগুলো গুণ আকারে বাড়ে, যেমন ধরুন বিনিয়োগের রিটার্ন। আর হারমোনিক মিন ব্যবহার করব যখন আমরা কোনো হার বা অনুপাতের গড় বের করছি, যেমন একটা রাউন্ড ট্রিপের গড় গতিবেগ। সুতরাং এই কথাটা মনে রাখাটা খুব জরুরি। গড় জিনিসটা একটা খুব শক্তিশালী হাতিয়ার, কিন্তু এর শক্তিটা তখনই কাজে লাগে যখন কাজের জন্য সঠিক গড়টি বেছে নেওয়া যায়। এখন যেহেতু আমরা দেখলাম যে একটা সাধারণ গড় শব্দটাও কতটা বিভ্রান্তকর হতে পারে, এটা আমাদের একটা নতুন প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা আরও যে সাধারণ পরিসংখ্যানগুলো আছে, সেগুলোর দিকেও কি আমাদের আরেকটু গভীরভাবে তাকানো উচিত নয়?